আজকে তৈরি করছি আলু দিয়ে মাগুর মাছের একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো এজন্য এখানে আমি কিছুটা মাগুর মাছ খুব ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে লবণ হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মাছগুলো মেখে নিতে হবে। তো সমস্ত মাছগুলো খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। এরপর মাছগুলো প্রায় ১০ মিনিটের মতো রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আলুটা ঠিক এভাবে ছোট করে একটু পিস করে কেটে নিতে হবে। তো আলুগুলো ভেঙে নিলাম সবগুলো। এরপর প্যানে কিছুটা তেল গরম করে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম। এক পাশটা প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এই মাছটা কিন্তু যখন তেলে দেব তখন কিন্তু উপর থেকে তেলটা ছুটে আসে, এজন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে করে তেলটা আর ছুটে আসবে না। তো ২ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পাশটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো মাছগুলো মিডিয়াম হিটে এপাশ ওপাশ করে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিলাম। ঠিক যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত মাছগুলো এইভাবে উঠিয়ে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো। খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। তো খুব বেশি কড়া করার প্রয়োজন নেই। প্রায় মিনিট ২ এর মতো আলুগুলো ভেজে নিলেই হবে। এপাশ ওপাশ করে প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো আলুগুলো ভেজে নিলাম, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এরপর আলুগুলো উঠিয়ে নিতে হবে। তো আলুগুলো উঠিয়ে নিলাম। এরপর প্যানে দিয়ে দিলাম ২ টেবিল চামচের মতো তেল। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম হিটে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোর কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে, তখন এখানে এড করে দিতে হবে বড় চামচের ১ চামচ আদা আর রসুনের পেস্ট। মিডিয়াম হিটে আদা রসুনটাকে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। ঠিক এই পর্যায়ে কিছু মসলা এড করতে হবে। প্রথমে দিয়ে দিলাম জিরে বাটা ১ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, আর দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, এটাও ১ চা চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। খুব ভালো করে একটুখানি জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো সময় নিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলুটাকে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর ২ মিনিটের মতো এটাও ভালো করে কষিয়ে নিলাম। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে খুব ভালো করে মশলা এবং আলুর মধ্যে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে জল। আর অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে। এতে করে ঝোলের টেস্টটা কিন্তু ভালো হবে। জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঝোলটা কিন্তু একটু মাখো মাখো হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে ২ থেকে ৩টি কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর এটা আমি আবারও দমে রেখে দেব ২-৩ মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো হিটে। তো ৩ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার কিন্তু একদম রেডি মাগুর মাছের এরকম একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এতটাই মজা, তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই।